আপনি আপনার শ্বশুরবাড়িতে কতটা সম্মান পাবেন সেটা বেশিরভাগই নির্ভর করে আপনার স্বামীর ব্যবহারের উপর। আপনার স্বামী আপনাকে কতটা সম্মান করে সেটার উপর। কারণ স্বামী যদি সম্মান করে না, তাহলে বাইরের লোকের সম্মান মানে বাড়িতে আর যারা থাকে তারা অত সহজে আপনাকে অসম্মান করতে পারবে না। কিন্তু আপনার মানুষটা যদি সঠিক না হয়, আপনার মানুষটা যদি আপনাকে সম্মান না দেয়, তাহলে দেখবেন বাড়ির বড় থেকে ছোটরা কেউই আপনাকে সম্মান দেবে না। এমনকি আপনার সন্তানও একসময় আপনাকে সম্মান দেবে না। তো গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে ব্লগটা শুরু করতে না অনেকটাই দেরি হয়ে গেল। আর ব্লগ শুরু করার আগে আপনাদের সামনে একটা সুন্দর দৃশ্য প্রতিস্থাপন করলাম। আসলে এই পরিবেশটা বিকেলে যখন আমি দোকানে যাচ্ছিলাম তখন এত সুন্দর একটা পরিবেশ দেখলাম। পাখিগুলো আকাশে এত সুন্দর করে উড়ছিল, আর আকাশটা না হালকা মেঘলা হালকা নীল হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু দারুণ লাগে এই পরিবেশটা। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি পুরো ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। সকালে বাসি কাজ তো শেষ হয়েই গেছে, তারপর চান টান করে চলে এসেছি পুজো করবো বলে। আর আজকে ছিল যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য একদম পুজো করার থেকেই ভিডিওটা স্টার্ট করছি। চান করে এসে আগে সিঁদুরটা ছুঁয়ে নিয়েছি। সিঁদুরটা ছুঁয়ে নিয়ে তারপর চলে এসেছি পুজো করতে। আর মা লক্ষ্মীকেও নামিয়ে নিয়েছি। তো এবার আজকে যেহেতু মায়ের পুজো, তো সেই জন্য মা লক্ষ্মীকে নামিয়ে একটু গোছগাছ করে নিচ্ছি, তারপর পুজোটা দেব। আর মা সকালবেলা মন্দির দুটো ধুয়ে মন্দিরে জল দিয়ে গেছে, সেই জন্য আর মন্দিরে জল দিতে হবে না আমাকে। তো আমি এখানে বৃহস্পতিবার শুধু লক্ষ্মী পুজোটা করব, আর উপরে যে ঠাকুরগুলো আছে ওটা পুজো করব। আর ধূপ আর দীপ দুটোই জ্বালিয়ে নিয়েছি। আর আমাদের বৃহস্পতিবার হোক বা প্রত্যেক দিনই আমাদের কিন্তু প্রদীপ দেওয়া হয় সকালবেলাতে। অনেক জায়গায় দেখেছি যে প্রদীপ দেয় না, কিন্তু আমাদের কিন্তু সকালবেলা প্রদীপ দেওয়া হয়। তারপর মাকে স্নান করিয়ে আবার একটা নতুন নয়, একটা কাপড় পাল্টে আর একটা কাপড় পরিয়ে দিলাম। ঘরটা বসিয়ে দিলাম। আমি ঘটের জল কিন্তু প্রত্যেক সপ্তাহে পাল্টে দিই, তো পাল্টে আবার জল বসিয়ে দিলাম। আর সবচেয়ে মেন জিনিস মায়ের কাছে ধুনো। আমি কিন্তু প্রত্যেকটা সময় চেষ্টা করি যে মায়ের কাছে একটু ধুনো ধরাতে, কারণ মা লক্ষ্মী ধুনোর গন্ধ খুব পছন্দ করে শুনেছি। তো তার জন্যই মায়ের কাছে একটু ধুনো দিয়ে দিলাম। তারপর মাকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। আর অত তো মন্ত্র জানি না, যেটুকু জানি শুধু মাকে স্মরণ করে মায়ের নাম ধরে ফুলগুলো দিয়ে দিয়েছি। তারপর পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। পুজো শেষ করে চলে এসেছি। আর দিয়ে আজকে পান্তা খাবো না, পান্তা নেইও, আর এমনিতেও পান্তা খেতাম না। তো মুড়ি আর জল খেলাম। মুড়ি চিনি আর নারকেল কোড়া ছিল, তো মুড়ি চিনি নারকেল কোড়া দিয়ে জল দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর রান্নাটা করব। আর রান্নাটা করেই না ভাবছি আজকে না ওই যে আমাদের সাবমার্সিবল আছে তার যে ট্যাঙ্কি বসছে, তো ওটা পরিষ্কার করতে হবে। কারণ জলটা না কেমন একটা গন্ধ করছে, বিস্তৃত, মুখে দেওয়া যাচ্ছে না। ট্যাঙ্কি তো অতটাও নোংরা হয়নি, তাও জানি না কেন এত বিশ্রী একটা গন্ধ করছে। তো ভাবছি যখন ট্যাঙ্কিটা খুলে দেখলাম তো কিছুই নেই, তো পরিষ্কার করে দিই যদি গন্ধটা চলে যায়। আর আজকে রান্না করব ওই যে মাছ এনেছিল মামি শাশুড়ি, ওই মাছ ছিল, আজকেই তাকে বের করলাম। আর আজকে তো বৃহস্পতিবার, আমি মাছ খাবো না। তো শুধুমাত্র মা, বাবা আর মামি শাশুড়ি আছে, তো উনি খাবেন। মা, বাবা আর ছেলে তো এমনিতেই মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তো মা, বাবা আর মামি শাশুড়ি এই তিনজনেই মাছ খাবে। তো মামি শাশুড়ি আছে তাই একটু বেশি রান্নাই করব। ওই শাক ভাজলাম, এটা হচ্ছে সজনে শাক ভাজি করলাম। আর মাছের টক করব, মুরলা মাছের ঝাল করব। আর যে সিলভার কাপ মাছটা আছে ওটা টক করব। আর ঢ্যাঁড়স ভাজা হবে। আর উচ্ছের একটা, আমাদের যে প্রত্যেক দিন যেমন তিতো হয়, তো উচ্ছের ওই ভাজা টাইপের ওটাই হবে।
আর সজনে শাকটাকে ভেজে নিলাম। সজনে শাকটাকে রসুন আর পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে দুটো লঙ্কাও দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুনটাকে। তারপর শাকটাকে দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর মাছগুলোকেও ভেজে নিলাম, আর তারপর মোরলা মাছটাকেও ভেজে নেব। তো এই কটাই তরকারি হবে, তাও খুব বেশি নয় আবার খুব কমও নয়, 5টা রকম পদ হবে। আর মোরলা মাছগুলো এত বড় বড় ছিল না, অনেকটা বড় বড়। আর আমাদের পুকুরে না মাছগুলো অনেকটাই বড় হয়। এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, যা যা বলেছিলাম তাই তাই করেছি। আর ওদিকে মাছের টকটা বসছে, তো মাছের টকটা বসিয়ে দিয়ে মাকে বললাম যে তুমি দেখে একটু নামিয়ে নিও, আমরা একটু সাবমার্সিবলটা মানে ট্যাঙ্কিটা পরিষ্কার করব, তো সেই জন্য চলে গেলাম। আর মাকে বলেছিলাম যে খেতে দিয়ে দিতে, তো মা খেতে দিয়ে দেবে বললো, না হলে না এখান থেকে পরিষ্কার করে যেতে আমার অনেকটা দেরি হয়ে যাবে। আর ছেলেও চান করেনি, ওকে চান করায়নি, কারণ আমি বললাম তুই আমাকে একটু হেল্প করে দিবি, তো ওই জন্য চান করেনি। তো চলে এসেছি, ট্যাঙ্কিটা পরিষ্কার করব। আর ট্যাঙ্কিটা না আমাদের ছাদের মধ্যেই বসছে, মানে ভেতরেই আছে বারান্দায়, ছাদের ওপর বারান্দাতেই ট্যাঙ্কিটা বসছে। তো আমার ছেলে প্রথমে আমাকে দেখে বলছে, মা তুমি এর মধ্যে ঢুকতে পারবে, তুমি তো মোটা যথেষ্ট, তো তুমি এর মধ্যে কি ঢুকতে পারবে? আমি ঢুকে যাই। তো ও ঢুকলে হয়তো ঢুকে যেত, কিন্তু ও ঠিকমতো পরিষ্কার করতে পারবে কি না পারবে ওই জন্য না ওকে ঢোকায়নি। তারপর ওখানে না ভীষণ একটা দম বন্ধ টাইপের লাগে, তো সেই জন্য আমি ছেলেকে ভয়ে ঢোকাইনি। এই যে ভেতরে ঢুকে গেছি কষ্ট করে, কিন্তু একবারই বেরোবো, আর বেরোনো যাবে না, একবার ঢুকেছি অনেক কষ্ট করে, তো একবারই বেরোতে হবে। তো ট্যাঙ্কিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই দাগগুলো না ওঠে না, অনেক চেষ্টা করেছি কিন্তু এই দাগগুলো ওঠে না। তো মোটামুটি যা বালি ছিল আর মানে জলটাও ভীষণ লালচে হয়ে গেছিলো, তো সবই মেজে পরিষ্কার করে বের করে দিয়েছি। আর অনেকটা ছেলে আমার হেল্প করেছে, কারণ যখন জলগুলো বের করছিলাম তো উপর থেকে জলগুলো ছেলেই তুলে বাইরে ফেলছিল, তো অনেকটা হেল্প করেছে। তারপর ওকে চান করতে পাঠিয়ে দিয়েছি, কারণ এগুলো করতে করতেই না 1:30 বেজে গেছে। তো ও চান করে খেয়ে নিক, কারণ আমার যেতে আরও একটু দেরি হবে। তারপর জল ভরলাম, জল টল ভরে তারপর খেতে চলে এসেছি। আর সবাই পঞ্চব্যঞ্জন দিয়ে খেলেও আমি কিন্তু দই আলু সেদ্ধ দিয়েই ভাত খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম, আর এখন ওই বিকেল 4:30 মতো বাজে, এখন ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে দোকানে যাব, তো তার আগে যে কাজগুলো থাকে সেগুলো শেষ করে নিই। তার জন্য ঘরটা আগে পেছনের দিকটা ঝাঁট দিয়ে দিলাম, এটা যে রান্নাঘরটা আগে ঝাঁট দিয়ে দিলাম, তারপর সামনেরটা ঝাঁট দেব। আর গাছে জল দেব না, কেন বলুন তো, উঠেই দেখছি না মেঘলা হয়েছে, তো বৃষ্টি যদি পড়ে যায় তাহলে আর গাছে জল দেব না। এমনিতেই কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, ওই জন্য এমনিতেই গাছের গোড়ায় অনেকটা জল আছে, আর এখন জল দিতে লাগবে না, তো সেই জন্য শুধু ঝাঁটটা দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েই চলে যাব। তো পেছনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর সামনেটা ঝাঁট দিয়ে দিয়েছি, সামনেটা ঝাঁট দেবো বলে চলে এসেছি। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঝাঁট দেওয়াটা মোটামুটি হয়ে এসছে। আর ভিডিওটা না খুব বেশি বড় করতে পারিনি, আমি ভেবেছিলাম রাত্রে ভিডিও করব, কিন্তু 7টা 7:30 থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে যে এক তো সারাদিন কারেন্টও ছিল না, মোবাইলের চার্জও ছিল না, তো সেই জন্য মানে বিকেল থেকেই মেঘ উঠেছিল, তারপর বিকেল থেকেই প্রায় কারেন্ট চলে গেছিলো। তো আর মানে রাতে আর কোনো ভিডিও করতে পারিনি, তো এখানেই আমি ভিডিওটা আজকে শেষ করব। তো ভেবেছিলাম রাতের দিকে ভিডিও করব, কিন্তু ওই যে বললাম এত বৃষ্টি হয়েছে যে কারেন্ট তো ছিলই না, আর মোবাইলেও চার্জ ছিল না, তো সেই জন্য রাতের ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা একটু শর্ট হলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা এরকম নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।